আমার পা দেখো বালির মধ্যে ঢুকে গেছে। এই যে ঘরকে ধরে রেখেছি চেপে, যাতে আমাকে নিয়ে চলে না যেতে পারে। ভেজ ম্যাগি আমরা খাচ্ছি। আর নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। আর এই ব্লগটা হচ্ছে জগন্নাথপুরী ধামের সেকেন্ড ব্লগ, মানে পার্ট 2 ব্লগ। কারণ পার্ট 1 ব্লগটা সেটা আমি আগেই আপলোড করে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো এই ব্লগটাতে আমি পুরী ধামে প্রথম দিন নেমে কি কি করেছি, কি কি দেখেছি, সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো লাস্ট অবধি, আশা করছি তোমরাও এনজয় করবে। তো বন্ধুরা, আমরা সারা রাত লং জার্নি করার পরে পুরীতে নেমে অনেকটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম, মানে আমি আর বর। তো তারপরে আমরা খুব তাড়াতাড়ি একটা হোটেল বুক করে হোটেলে সমস্ত লাগেজ জিনিসপত্র রেখে আমরা সোজা চলে এসেছিলাম পুরীর সমুদ্র বিচে। কারণ আমাদের হোটেল থেকে পুরীর সমুদ্র বিচটা অনেকটাই কাছে, সোজাসুজি তো দেখা যাচ্ছিল। তো আমরা ওখানেই সোজা চলে এসেছিলাম। আর এখানে আসার পরে আমার যা আনন্দ হচ্ছিল সেটা তোমরা দেখতেই পাবে। হ্যালো গাইস, আমরা চলে এসেছি পুরী বিচে। তো আজকে আমার প্রথমবার আজকে সমুদ্র দেখা। আমি লাইভ কখনো দেখিনি সমুদ্র, কারণ ইউটিউব ভিডিও বিভিন্নতে দেখেছি, সোশ্যাল মিডিয়ায়। আজকে এসেছি, এই দেখো সমুদ্র, আমরা পেছনে দাঁড়িয়ে আছি সমুদ্রের, আর কত লোক দেখো। আমার পেছনে কত দোকান, তারপরে সমুদ্র। তোমার কি মতামত? হ্যাঁ, সমুদ্র দেখতে কোনো সীমা নেই, সমুদ্রের ওপার কিছু নেই। আমি প্রথমবার, এত ভালো লাগছে। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, চলো। ওই দেখো উট দাঁড়িয়ে আছে, উটও দেখে নিয়েছি। তোমরা দেখো, এই দেখো কত লোক এখানে, আর এত ঢেউ দিচ্ছে। এ বাবা, এই দেখো উট দাঁড়িয়ে আছে আমাদের পেছনে। ওখানে ঘোড়া দাঁড়িয়ে আছে। উটের বসে রয়েছে।
গাইস আজকে পুরীর সমুদ্র পুরো উত্তাল একদম, ঢেউয়ের পরে ঢেউ আজকে পড়ছে, সবাই আনন্দ করছে আর আমরা দুজনে দাঁড়িয়ে আছি। এই দেখো, এই দেখো, গাইস দেখো ওই দিক থেকে ঢেউটা আসছে আর এত দ্রুত চলে আসছে। এতটা উত্তাল হয়ে গেছে সমুদ্র, জোয়ার চলছে। এখান থেকে ভালো দেখা যাচ্ছে সমুদ্র। বৃষ্টি আসছে। হ্যাঁ এখন খাও না খালি। বৃষ্টিতে ভিজছি। আমরা দূরে থেকে মজা নিচ্ছি। গাইজ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত জার্নি করে এসেছি, তো ওই জন্য আমরা আর দাঁড়াতে পারছিলাম না, ওই জন্য এই যে চেয়ারে বসে পড়েছি, দেখাচ্ছিল আমাদের। এই যে চেয়ারে বসে পড়েছি আর ম্যাগি নিয়েছি। আমাদের পেছনে অনেক স্টল আছে, ম্যাগি, টি, তারপরে আরো স্টল, ওগুলো থেকে অর্ডার করেছিলাম। আর এখানে সব ভেজ পাওয়া যায়। এই দেখো এখানে ভেজ ম্যাগি আমরা অর্ডার করেছিলাম, ভেজ ম্যাগি আমরা খাচ্ছি। আর এই যে আমাদের জুতো ভিজে গেছে এই জন্য। গাইস আমার পা দেখো বালির মধ্যে ঢুকে গেছে। আমার পা দেখতে পাচ্ছো বালিতে পুঁতে গেছে আর ওর পা একটু একটু দেখা যাচ্ছে। সমুদ্র পুরো উত্তাল। এই যে বরকে ধরে রেখেছি চেপে, যাতে আমাকে নিয়ে চলে না যেতে পারে সমুদ্র। তো বন্ধুরা আমরা এক্ষুনি এলাম রুমে, যেটা আমরা রুম নিয়েছি দুদিনের জন্য। পুরী যেহেতু এসেছি, আর পুরীতে এলে জগন্নাথ দেবের মন্দির থেকে শুরু করে তার মাসির বাড়ি থেকে শুরু করে, আজকে যেহেতু উল্টো রথ আরো অনেক জায়গায় ঘোরার আছে, তো সেগুলো দেখার জন্য 2 দিন থেকে 4 দিন তো লাগবেই। আর আমরা সমুদ্রে, তোমরা দেখতে পেলে সমুদ্রে গেছিলাম, ওখানে পা ভেজালাম বালির মধ্যে, তারপরে সমুদ্রের ঢেউ তোমাদেরকে দেখালাম। তো এরপরে একটু রুমে এলাম, কারণ মোবাইলটা রাখার জন্য, কারণ মোবাইল নিয়ে যদি স্নান করতে যাই তাহলে মোবাইল ভিজে যাবে, খারাপ হয়ে যাবে।
আর এটা থেকে আমি আমার কাজগুলো করতে পারবো না, আর ওর মোবাইলেও ও নিজের কাজ করতে পারবে না। ওই জন্য আমরা আমাদের মোবাইল জুতো সব রেখে যাচ্ছি আর খালি পায়ে যাচ্ছি, কারণ পুরোটাই বালি বালি। এখানে সমুদ্র এলাকা তো ওই জন্য জলও নোনতা, মানে যেগুলো এমনি নর্মাল জল, খাওয়ার জল বাদে, খাওয়ার জল তো কিনে পাওয়া যায় ভালো, কিন্তু যে নর্মাল যে ট্যাপের জল সেগুলো নোনতা, তো ওগুলো তো অনেক রকম লবণ, ওইভাবেই কাজ চালাতে হবে। আর মোটামুটি সবই ঠিকঠাক, কোনো অসুবিধা নেই। একটু ওই বর্ষাকালের জন্য বৃষ্টি পড়ছে, ওই জন্য একটু কাদা কাদা হয়ে গেছে। তো যেহেতু সমুদ্রে আমরা স্নান করতে যাচ্ছি, তো খালি পায়েই যাবো, একটা চপ্পল কিনে নেবো আসার সময়, তারপর ঘরে চলে এসে একটু রেস্ট করবো, তারপরে আবার বিকেলে বেরোবো। আর বিকেলের ভিউটাও দেখাবো, ওখানে পুরী বিচের ওখানে কত কত মেলা বসছে, অনেক শঙ্খ টঙ্খ বসেছিল, শঙ্খ, তারপরে জগন্নাথ দেবের মূর্তি, আরো অনেক ধরনের জিনিস বসেছে, কিন্তু পুরো মেলা এখনো পুরোপুরি বসেনি, সন্ধ্যের সময় বসবে। তার জন্য আমি ভিডিও করিনি। সন্ধ্যাবেলা যখন লাইটিং জ্বলবে বা কিছু হবে, আমি জানি না এখানে কিরকম হয়, তো দীঘা বিচের মতোই আশা করছি লাইটিং হবে। যদি থাকে তাহলে তোমাদেরকে পুরো মেলার ভিডিওটাও দেখাবো যতটা পারবো, আর সমুদ্রটা সন্ধ্যাবেলায় কিরকম লাগে সেটাও দেখাবো। আর আরো অনেক জায়গায় যাওয়ার আছে, দেখি কতটা যেতে পারি আজকে, কারণ আজকে যেহেতু জার্নি করে এসেছি, দেখতেই পাচ্ছ এই জামা পরে, এই চুড়িদার পরেই সারা রাত বাসে করে এসেছি, তোমাদেরকে বাসের ভিডিওটাও দেখিয়েছি। তো রেস্ট হয়নি একটু, তো স্নান করে এসে ঘরে আবার স্নান করতে হবে, করে তারপরে একটু রেস্ট করবো, তারপরে আবার বেরোবো। আর দুপুরের লাঞ্চ করতেই হবে, আর ওখানে ম্যাগি খেলাম, দেখালাম, এরপরে লাঞ্চ করবো। এখানে সব ভেজ পাওয়া যায়। আর আরেকটা জিনিস, হাত ব্যথা হয়ে গেছিল, ওই জন্য আবার কাট করে ভিডিওটা করছি। আর এখানে একটা জিনিস খুবই কমন ব্যাপার দেখছি, যে যে আমরা কি যে কোনো জায়গায় দোকান বা কোনো শপে গেলে, মলে গেলে, ওখানে বাংলাতে ইংরেজিতে এরকম লেখা দেখি, কিন্তু এখানে ওড়িয়া ভাষার প্রচলন বেশি। ওড়িয়া ভাষাতে সবাই কথা বলছে, আর লেখাগুলোও সব ওড়িয়াতে লেখা। আমি কিছুই বুঝতে পারছি না, কিছু বলতে পারছি না ওরা কি বলছে আমাকে। কিছু দু একটা বাঙালি আছে, বাকি সব ওড়িয়া ভাষায়। অটোওয়ালা লোকজন সবাই ওড়িয়া ভাষায়, উড়িষ্যার তো, ওই জন্য ওড়িয়া ভাষায় কথা বলছে, আর আমি কিছু বুঝতে পারছি না। আর বর যেহেতু ওড়িয়া ভাষা জানে, ওই জন্য ও বুঝতে পারছে, আর ও লোকের সাথে ওড়িয়া ভাষাতেও কথা বলে নিতে পারছে। মানে ভাবো, আমার বর হচ্ছে মাল্টি ট্যালেন্টেড, মানে সবকিছু ভাষা জানে, যেখানে যেরকম প্রয়োজন সে সেরকম ভাবে চলতে পারবে। তো এটা একটা প্লাস পয়েন্ট আমার জন্য। আমি বুঝতে না পারলেও আমার বর বুঝতে পারছে। তো আমি দেখলাম যে ও সবার সাথে ওড়িয়া ভাষায় কথা বলে নিতে পারছে, সত্যি আমি অবাক হয়ে গেলাম। তো এই জিনিসটা একটা ভালো জিনিস দেখলাম। আর এখন আর বেশি কথা বলছি না, প্রচন্ড টায়ার্ড, স্নান করে এসে একটু রেস্ট করবো, তারপরে আবার বেরোবো। তো চলো, টাটা। হে গাইস, আমরা ফ্রেশ হয়ে এবারে চলে এসেছি খাবার খেতে। খিদে পেয়েছে, আর এখন প্রায় বলতে গেলে বাজে যায় 2:30। খেয়ে দিয়ে আসি, তারপরে আমরা যাবো জগন্নাথ মহাপ্রভু দর্শন করতে। দর্শন করে তারপরে আমরা একদম আবার দেখা করবো সেই সমুদ্রের পাড়ে। সমুদ্রে স্নান করতে খুবই মজা হলো, এত ঢেউ দিচ্ছে জোয়ারের, মানে বালি পুরো মাথা থেকে পা অব্দি বালি বালি হয়ে গেছিল। এই যে জামা কাপড় গুলো সব কেচে দিয়েছি, এই জামা কাপড় গুলো কেচে আবার তো বাড়ি গিয়ে কাচতেই হবে। তো এখন মোটামুটি কে করে কাচা হয়েছে, আর এখন খেতে যাচ্ছি। তো চলো, টাটা। গাইস, ভিডিও করতে ভুলে গেছিলাম, কারণ অনেকক্ষণ খাওয়া হয়নি, এরকম হয়ে যাবে।